আসসালামু আলাইকুম বন্ধুরা। এইচএসসি পরীক্ষা শেষ পর্যায়ে। বন্ধুরা, এইচএসসি পরীক্ষার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লড়াই সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি লড়াই। বন্ধুরা, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়। রিসেন্টলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আপডেট অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তির আপডেট দিয়েছে, যেখানে আবেদন, শর্ত, যোগ্যতা এবং পরীক্ষার সময় সবকিছু তারা জানিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে পূর্ণ একটি আপডেট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব এবং বাসায় বসে নিজে নিজে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেটাও জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আমরা জেনে নিই ইউনিট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট 5টি ইউনিট রয়েছে, যেখানে এই ইউনিট যেটা বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স অনুষদ, বিজ্ঞান ও ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য। বি ইউনিট যেটা কলা ও আইন অনুষদ, এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে সিট রয়েছে। সি ইউনিট মূলত বিজনেস অনুষদ, যেখানে সকল বিভাগের আসন রয়েছে। ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ, সকল বিভাগের আসন রয়েছে। এবং ই ইউনিট যেটা মূলত সকল শিক্ষার্থীরাই আবেদন করতে পারে, তবে শর্ত সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাগএফএ সার্টিফিকেটধারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারে। এবার আসি আবেদন করার যোগ্যতার নতুন শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী। এবার এসএসসি 2023 এবং 24, এইচএসসি 2026, তার মানে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। এবার আসি ইউনিট অনুযায়ী আবেদনের যোগ্যতা। এ ইউনিট বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.0, মোট জিপিএ 7.0। বি ইউনিট এবং ডি ইউনিটে একই যোগ্যতা অর্থাৎ 2.75 আলাদা করে মোট জিপিএ 6.0। সি ইউনিটে 3.0 আলাদা করে মোট জিপিএ 6.50 এবং ই ইউনিটে আলাদা করে 2.50 মোট জিপিএ 5.50। এখানে সকল বিষয় সহ গণনা করা হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ গত বছরের তুলনায় এবছর এ, বি, সি, ডি, ই এই কয়টি ইউনিটে জিপিএ কমানো হয়েছে, তবে সি ইউনিট অপরিবর্তিত রয়েছে। এবার আসি ভর্তি পরীক্ষা কেমন হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তথ্যগুলো পরিবর্তনশীল। মোট 100 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। 3টি বিষয় অর্থাৎ এমসিকিউ বহু নির্বাচনী পরীক্ষা হবে। এ, বি, সি, ডি ইউনিটে সময় দেওয়া হয় 1 ঘন্টা, ই ইউনিটে পরীক্ষার সময় দেওয়া হয় 1.5 ঘন্টা। বহু নির্বাচনী 72 নম্বরে এমসিকিউ হয়, এসির জন্য রাখা হয়েছে 10 নম্বর এবং এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য রাখা হয়েছে 18 নম্বর, মোট 100 নম্বর। তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটে পদার্থ, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান থেকে প্রশ্ন আসে। বি ইউনিটে যেটা কলা ও আইন অনুষদ, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। সি ইউনিটে বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি প্রয়োগ থেকে প্রশ্ন আসে। আর অন্যান্য শাখার শিক্ষার্থীদের জন্য ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। ডি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। ই ইউনিটে ব্যবহারিক এবং বহু নির্বাচনী বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি বিষয়ের নাম্বার 24, তবে ই ইউনিটের প্রতিটি বিষয়ের নম্বর হচ্ছে 9 করে। প্রতিটি প্রশ্নের মান 0.75। ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যায়, তবে বিষয়ভিত্তিক তার সমন্বয় করা হয়। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সাথে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবার আসি আসন সংখ্যা এবং শর্ত। তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে 840টি। এখানে বিষয়ভিত্তিক কিছু শর্তও রয়েছে, যেমন রসায়ন সাবজেক্টটি পড়তে চাইলে তোমাকে অবশ্যই এইচএসসি লেভেলে রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞানে বি গ্রেড পেতে হবে। গণিত সাবজেক্টটি পড়তে চাইলে তোমার এইচএসসি লেভেলে গণিতে বি গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে 30% নম্বর পেতে হবে। পদার্থবিজ্ঞান সাবজেক্টটি পড়তে চাইলে পদার্থ এবং গণিতে এ মাইনাস পেতে হবে এইচএসসি লেভেলে। পরিসংখ্যান বিষয়টি পড়তে চাইলে গণিতে বি গ্রেড পেতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় পড়তে চাইলে সকল বিষয়ে তোমাকে এ গ্রেড পেতে হবে। উদ্ভিদ বিদ্যা সাবজেক্টটি পড়তে চাইলে তোমাকে জীববিজ্ঞানে বি গ্রেড পেতে হবে। ভূগোল ও পরিবেশ সাবজেক্টটি পড়তে চাইলে রসায়ন, জীববিজ্ঞান ও ভূগোলের যে কোনো একটিতে বি গ্রেড পেতে হবে। মনোবিজ্ঞানের জন্য আলাদা শর্ত নেই, তবে প্রাণীবিদ্যার জন্য জীববিজ্ঞানে বি গ্রেড। অণুজীব বিজ্ঞানের ক্ষেত্রে জীববিজ্ঞানে এ প্লাস, রসায়নে এ গ্রেড, পদার্থ এবং ইংরেজিতেও এ গ্রেড প্রয়োজন হবে। ফার্মেসি সাবজেক্টটি পড়তে চাইলে রসায়ন, জীববিজ্ঞান, গণিত এবং ইংরেজিতে এ গ্রেড পেতে হবে, তবে প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান সাবজেক্টটি পড়তে চাইলে রসায়নে এ গ্রেড, জীববিজ্ঞানে এ প্লাস, গণিত, পদার্থ, ইংরেজিতে এ গ্রেড পেতে হবে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি সাবজেক্টটি পড়তে চাইলে রসায়নে A+, জীববিজ্ঞানেও A+, কিন্তু ইংরেজি এবং পদার্থবিজ্ঞানে A পেলেই তুমি আবেদন করতে পারবে। এবার আসি বি ইউনিট, যেটা কলা এবং আইন অনুষদ। এখানেও কিন্তু শর্ত রয়েছে। মোট আসন সংখ্যা রয়েছে 785টি। বাংলা সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি লেভেলে তোমাকে বাংলায় বি গ্রেড পেতে হবে। ইংরেজি সাবজেক্টটি পড়তে চাইলে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 50% নাম্বার পেতে হবে। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, দর্শন, সঙ্গীত, নাট্যকলা এই সাবজেক্টগুলোর জন্য আলাদা কোনো শর্ত নেই। তবে শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটে পড়তে চাইলে বাংলা ইংরেজিতে বি গ্রেড পেতে হবে এইচএসসি লেভেলে। তবে আধুনিক ভাষা ইনস্টিটিউটে পড়তে চাইলে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 50% নাম্বার পেতে হবে। আইন এবং আইন ও ভূমি প্রশাসন এই সাবজেক্ট দুটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড পেতে হবে। এবার আসি সি ইউনিট। এখানে কোনো সাবজেক্টের জন্য আলাদা কোনো শর্ত দেওয়া হয়নি। ডি ইউনিটে কিছু শর্ত রয়েছে, যেমন অর্থনীতি সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি লেভেলে গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা হিসাব বিজ্ঞানে বি গ্রেড পেতে হবে। রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই সাবজেক্টগুলোর জন্য বাংলায় এবং ইংরেজিতে A- পেতে হবে এইচএসসি লেভেলে। নৃবিজ্ঞানের জন্য আলাদা শর্ত নেই। তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়তে চাইলে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড পেতে হবে। লোক প্রশাসনও সেম। ভূগোল ও পরিবেশে পড়তে চাইলে ভূগোল বা বাণিজ্যিক ভূগোল বিষয়ে বি গ্রেড পেতে হবে। ই ইউনিট ড্রয়িং, পেন্টিং, প্রিন্ট মেকিং এবং ত্রিমাত্রিক শিল্প নকশার জন্য আলাদা কোনো শর্ত নেই। আসন সংখ্যা রয়েছে 7টি। সব মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 2815টি আসন রয়েছে। এবার আসি আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। এ থেকে ডি পর্যন্ত সকল ইউনিটের জন্য মূলত 1000 টাকা প্লাস চার্জ প্রযোজ্য, আর ই ইউনিটের ক্ষেত্রে শুধুমাত্র 1200 টাকা প্রযোজ্য হয়। আবেদন শুরু হবে আগামী 15ই নভেম্বর 2026, শেষ হবে 10 ডিসেম্বর 2026। ক্লাস শুরুর সময় দেওয়া হয়েছে 4 আগস্ট 2026। এবার আসি পরীক্ষার সময়সূচি। এ ইউনিটের পরীক্ষা 1 জানুয়ারি 2027, বি ইউনিটের পরীক্ষা 15ই জানুয়ারি, সি ইউনিটের ভর্তি পরীক্ষা 22 জানুয়ারি, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা 23 জানুয়ারি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা 8 জানুয়ারি। সকল পরীক্ষা সকাল 10টা থেকে 11টার মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। এবার আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোটা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটা রয়েছে, যার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, হরিজন দলিত, প্রতিবন্ধী, পোষ্য, খেলোয়াড় এবং বিদেশি নাগরিক কোটা। এবার আসি বাসায় বসে কিভাবে নিজে নিজে প্রিপারেশন নিবে। বাংলার জন্য সাহিত্যপাঠ এইচএসসি লেভেলের বই এতে এবং 9-10-এর ব্যাকরণ বইটি, যেটা বোর্ডের বই, এর সাথে পারাবার বইটি তোমরা দেখতে পারো। ইংরেজির জন্য কম্পিটিটিভ এক্সাম, এর সাথে ব্যারন্স এবং ক্লিপসের টোফেল অনুবাদ করা বইটি, এর সাথে সহায়ক বই হিসাবে অ্যাপেক্স বইটি দেখতে পারো। ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি ভালো। সাধারণ জ্ঞানের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে। MP3, আজকের বিশ্ব, নতুন বিশ্ব, জোবায়ার্স জিকে, যে কোনো একটি বই তোমরা দেখতে পারো। পদার্থবিজ্ঞান যারা অ্যান্সার করবে, শাহজাহান তপন স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, এর সাথে কনসেপ্ট বুক এবং বুলেট বইটি দেখা যায়। রসায়নের জন্য হাজারি নাকসারের বইয়ের সাথে তোমরা অ্যাসপিরিন বইটি দেখতে পারো। গণিতের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, উচ্চতর গণিত কেতাবউদ্দিন স্যারের বই, কনসেপ্ট বুকটি দেখা যায়। জীববিজ্ঞানের জন্য জীববিজ্ঞান, যেটা হাসান স্যারের বই, এই বইটি দেখবে টেক্সট হিসাবে, এবং এর সাথে বায়োলজি বিচিত্রা তোমরা সহায়ক হিসাবে দেখতে পারো। এবার আসি হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের র্যাপসের কোনো বিকল্প নেই, এর সাথে তোমরা হিসাব বিচিত্রা সহায়ক হিসাবে দেখতে পারো। ব্যবসা সংগঠনের জন্য ব্যবসায় পরিচিতি, যেটা খালিকুজ্জামান স্যারের বইয়ের সাথে ব্যবসায় বিচিত্রা এবং মিরর বইটি তোমরা দেখতে পারো। গাণিতিক বুদ্ধিমত্তার জন্য তোমরা এই বইটি দেখতে পারো, পাঞ্জারি প্রকাশনী গাণিতিক যুক্তি, যেটা মূলত প্রিলিমিনারি বই, কিন্তু এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। চারুকলার জন্য তোমরা চারুকলা বিচিত্রা বইটি দেখতে পারো। আর মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, সেখান থেকে দেখে শুনে যে কোনো একটি বই তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি রিভিউ এবং গুরুত্বপূর্ণ যে সার্কুলার আপডেট এসেছে সেগুলো শেয়ার করলাম, এবং বাসায় বসে নিজে নিজে কীভাবে প্রস্তুতি নেবে সেটাও জানিয়ে দিলাম। তো আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।